খুব সুন্দর একটা পয়েন্ট নিয়েছি। আবার মার্কে 5 অধ্যায় 1 থেকে 12 পর্যন্ত। তো বাক্যটা অবশ্যই আমরা যারা খ্রিস্টকে জানি তারা অনেকে জানি এবং জানা বাক্য। তো এখানে ঈশ্বরের বাক্য বলছে, শয়তান আমাদেরকে ভয় পায়, শয়তান আমাদেরকে ভয় পায়। কারণ সত্যি ঘটনাটা অনেক বড় বিষয় আছে, তার জন্য পড়ে বলছি না। তো ঘটনাটা বলছি, তো শুনুন। প্রত্যেককে এই বাক্যের দ্বারা আপনি প্রচুর পরিমাণে উৎসাহিত হবেন এবং প্রচুর পরিমাণে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। যখন এই বাক্যকে আপনি বিশ্বাস করবেন, এই বাক্যকে শুনে আপনি বিশ্বাস করবেন, সত্যি বাস্তবায়িত হবে আপনার জীবনে এই বাক্য, যা ঈশ্বর আপনার জীবনকে সাকসেসফুল হতে সাহায্য করবে। সত্যি এই বাক্য আপনাকে আশীষ নিয়ে আসবে আপনার জীবনে। যখন আমি সম্পূর্ণভাবে আপনি বিশ্বাস করবেন, সম্পূর্ণভাবে যিশুকে বিশ্বাস করবেন, সম্পূর্ণভাবে আপনি এই বাক্যকে শুনে খুশি হবেন, মনকে আপনি বোঝাবেন, আর এই বাক্য সত্যি সম্পূর্ণভাবে আপনার জীবনে মিরাকেল করবে। আপনি অবাক হয়ে যাবেন, যিশু আপনার জীবনে কাজ করবে, ঈশ্বর আপনার জীবনে আসবে, আপনি সম্পূর্ণভাবে আপনি আরোগ্যতা লাভ করবেন। ঈশ্বর আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিত্রাণ আনবেন। যে সত্যি এই বাক্য আমাদেরকে জ্ঞান দেয়, আমাদেরকে বুদ্ধি দেয়, শক্তি দেন বা সাহস দেন। এই বাক্য শয়তান আমাদেরকে ভয় পায়, সত্যি এই বাক্য বলে। তো দেখুন কিছু বলছি, এখান থেকে শুনুন। তো যে এক ব্যক্তিকে অসুচি আত্মায় পেয়েছিল, অর্থাৎ অসুচি বলতে ভূত, একজন ব্যক্তিকে ভূতে পেয়েছিল। তো সেই ভূতে পাওয়া ব্যক্তির মধ্যে অনেকগুলো ভূত ছিল। সেখানে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। তো কী হতো না, শিকল ছেড়ে ফেলতো, শিকল খণ্ড খণ্ড করে কেটে ফেলতো, কিন্তু তাকে কোনো মতে তাকে বেঁধে রাখতে পারতো না। তো সে এক কবরস্থানে থাকতো, সেখানে বিশালভাবে চিৎকার করতো, সমস্ত মানুষ ভয়ে কেঁপে উঠতো। তো কোনোভাবে তাকে বেঁধে রাখতে পারতো না। তো সে ভয়ানকভাবে চিৎকার করতো, আর সে পাহাড়ের উপর চিৎকার করতো। কিন্তু ওই সময় এমন পরিস্থিতির মধ্যে থেকে যিশু আসছেন, আর সেই ব্যক্তি চিৎকার করে যিশুর কাছে আসলো, আর হাঁটু পেতে হাত জোড় করে বসলো। ওই ব্যক্তি যিশুর কাছে এসলো, হাঁটু গেড়ে বসলো আর প্রণাম করলো যিশুকে প্রণাম করলো। শয়তান যিশুকে প্রণাম করছে আর কি বলছে, হে পরস্পরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি সম্পর্ক? আপনি কি আমাকে যাতনা দিতে আসিয়াছেন? দেখুন, ঈশ্বরের সামনে শয়তান নত হয়ে বলছেন, হে পরস্পরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি সম্পর্ক? আপনি কি আমাকে যাতনা দিতে আসিয়াছেন? শয়তান যিশুকে ভয় পেয়েছিল। শয়তান সত্যি আমাদেরকেও বাস্তবিক ভয় পায়। যখন আপনি যিশুকে বিশ্বাস করেন, খ্রিস্ট বাক্য আপনার হৃদয়ে আছে, তখন আপনাকে ভয় পাইছে, সে ভয় করে আপনাকে। যখন আপনি যিশুকে বিশ্বাস করেছেন, যিশু আপনার মধ্যে রয়েছে, তখন বাস্তবিক আপনার মধ্যে যিশু আছে, আর সেই শয়তান আপনাকে ভয় পাবে ওই যিশুর মতো। যেমন যিশুকে এসে বলেছে, হে পরস্পরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি সম্পর্ক? সত্যি ওই জায়গাটাতে শয়তান ভয় পেয়েছিল, সে প্রণাম করেছিল, সে হাঁটু ভেঙে প্রার্থনা করছিল যিশুর কাছে, হে পরস্পরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি সম্পর্ক? তো সে কি বলছে, আবার পরে কি বলছে, আমাকে যাতনা দেবেন না, এই অঞ্চল ছাড়া করবেন না। অর্থাৎ মার্কে 5:8 পদে আপনি দেখতে পাবেন সেখানে। তো আপনি এখানে দেখতে পাবেন যে মার্কে 5:8 পদে আপনি বাক্যটা দেখতে পাবেন যে ওখানে কি বলছে, যে সাথী বলছে, তাহাকে প্রণাম করিল এবং উচ্চ স্বর চিৎকার কহিল, হে যিশু পরস্পরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি সম্পর্ক? কি আপনি আমাকে ঈশ্বরের দিব্যি দিতেছি, আমাকে যাতনা দেবেন না। দেখুন বলছে, আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিতেছি, আপনি আমাকে যাতনা দেবেন না। সত্যি ঈশ্বর আমাদেরকে যে সত্যি এই পাওয়ারফুল বাক্য দিয়েছেন আমাদেরকে, যে আমরা বিশ্বাস করলেই সত্যি ঈশ্বর আপনার জীবনে কার্য করতে শুরু করে দেয়, আর আপনি সম্পূর্ণ পাওয়ারফুল হয়ে যাবেন। যখন যিশু আপনার মধ্যে থাকবে, আপনি যিশুকে বিশ্বাস করে এই বাক্যকে গ্রহণ করে আপনি যখন সম্পূর্ণভাবে এই বাক্যকে ভরসা করবেন, বিশ্বাস করবেন, সত্যি বলছি, আপনাকে শয়তান ভয় পাবে, সমস্ত কিছু আপনাকে ভয় পাবে, অশুভ শক্তি আত্মা আপনাকে ভয় পাবে। আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে আপনার মধ্যে ঈশ্বর কাজ করছে। সত্যি এই বিশ্বাস আপনাকে
একদম আগের দিকে নিয়ে যাবে। তাই আপনিও এই এই যিশু নামে আপনি সমস্ত অলৌকিক কাজ করতে পারবেন। এই যিশু নামে আপনি সমস্ত অলৌকিক কাজ করতে পারবেন, আর এটা হবে আপনার সম্পূর্ণ বিশ্বাসের দ্বারাই। তাই শয়তান আপনাকে ভয় পাবে যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন আর খ্রিস্ট এই বাক্যকে বিশ্বাস করবেন আর খ্রিস্টের বাক্য আপনার মধ্যে থাকবে, তখন আপনি সম্পূর্ণ শক্তিশালী হয়ে থাকবেন। আর শয়তান সমস্ত মন্দ শক্তি আপনাকে ভয় পাবে। যা আপনি দেখুন, একটা বিষয় বলি যে আজকে কোনো মানুষকে ভূতে পাচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সে কোথায় দৌড়াচ্ছে? হয়তো ডাক্তারখানা যাচ্ছে, অবশ্যই সে ডাক্তারখানা যাচ্ছে, খুব সুন্দর বিষয়, যাচ্ছে ডাক্তারখানা যাচ্ছে, কিংবা সে আপনার রোজা মানে রোজার কাছে যাচ্ছেন। এই বিভিন্ন রোজার কাছে তান্ত্রিক এমন করছে, কিন্তু আপনি সম্পূর্ণ যখন যিশুকে বিশ্বাস করবেন, সত্যিও আপনি এক রোজার মতো কাজ করুন, কিন্তু রোজা নন, কিন্তু আপনি ঈশ্বরের সন্তান, কিন্তু ঈশ্বর আপনার হয়ে আপনার সঙ্গে থেকে সমস্ত অলৌকিক কাজ করবে। আপনি তা অবাক হয়ে যাবেন যখন সত্যি বাস্তবিক যিশুকে বিশ্বাস করে যখন এই ধরনের কাজগুলো আপনার জীবনে হবে, তখন আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন সত্যি ঈশ্বর আমার জীবনে অলৌকিক কাজ করছে। সত্যি বলছি, ঈশ্বর, আপনি যখন ঈশ্বরকে বিশ্বাস করবেন আর ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবে, আপনি অবাক হয়ে যাবেন। যা রোজা করতে পারে, কিন্তু আপনিও করতে পারবেন যখন বিশ্বাস করবেন, তখন আপনি পারবেন। তাই অবশ্যই আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন, ঈশ্বর আপনার জীবনকে উন্নত করুন, আশীর্বাদ করুন। যে কেউ বাক্য শুনবেন প্রত্যেকে আশীর্বাদ করুন, এবং এই বাক্যটা শুনে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাস, ঈশ্বর প্রত্যেকে আশীষ করুক।